ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের আমরা এর আগেও বলেছি, যারা এমবিএ ফার্স্ট সেমিস্টারে এবারে অ্যাপিয়ার করছো 2022 সালে, তোমাদের এমবিএ ফার্স্ট সেমিস্টারটা এটা কিন্তু সিলেবাসটা একটু টাফ। এই কারণে বলছি, এই এমবিএ ফার্স্ট সেমিস্টারে দুটো সাবজেক্ট যেটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে রয়েছে, এক নম্বর হচ্ছে কিউটি, কোয়ান্টিটেটিভ টেকনিক, আর একটা আছে ইকোনমিক্স। তো এবার মুশকিলটা যেটা হয়, যারা ধরো তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা আছো তাদের কিন্তু ম্যাথামেটিক্সের ওপর এটা স্বাভাবিক যে অতটা হয়তো আহ, কি বলবো এঙ্গেজমেন্টটা থাকে না। ম্যাথামেটিক্স অতটা তোমরা করে আসো না আফটার স্কুল ফাইনাল। তো এবার কোয়ান্টিটেটিভ টেকনিক যে পেপারটা আছে, এই পেপারের মধ্যে বিএসসি ম্যাথামেটিক্সের যে অপারেশন রিসার্চ, সেই অপারেশন রিসার্চ আছে, স্ট্যাটিস্টিক্স 1 স্ট্যাটিস্টিক্স 2 আছে। এটা পুরোপুরি বলতে গেলে একটা পিওর ম্যাথসের একটা সাবজেক্ট। এবার স্ট্যাটিস্টিক্স 1 স্ট্যাটিস্টিক্স 2 এর মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো সব স্ট্যাটিস্টিক্সের যে চ্যাপ্টার থাকে সেগুলোই আছে, যেগুলো অনেকে বিএসসি তে করে। প্রবাবিলিটি আছে এখানে, আরো অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স এর মধ্যে এখানে হাইপোথেসিস আছে, হাইপোথেসিসের অনেকগুলো কেস আছে, অ্যানোভা আছে। আর স্ট্যাটিস্টিক্স 1 এর মধ্যে সেন্ট্রাল টেন্ডেন্সি আছে, এগুলো তো বেসিক স্ট্যাটিস্টিক্স এর মধ্যে পড়ছে। আর অপারেশন রিসার্চ এই সাবজেক্টটা, এটা পুরোপুরি পিওর ম্যাথসের একটা সাবজেক্ট। এবং এই যে অঙ্কগুলো এখান থেকে আসে, অপারেশন রিসার্চের যে অঙ্কগুলো আসে, সেগুলো যদি না শিখে কেউ যদি করতে চায় তাহলে সে পারবে না, না শিখে সে পারবে না করতে। আর শেখার ব্যাপারটা এটা কোনো বইতে কিন্তু লেখা থাকে না যে অপারেশন রিসার্চ একটা বই দেখে তুমি পড়ে শিখে গেলে অঙ্কগুলো কিভাবে করতে হবে। এটা খুব রেয়ার, খুব রেয়ার স্টুডেন্টের মধ্যে হয়তো এটা আমরা দেখতে পাই। তো মানে ব্যাপারটা বলতে গেলে পুরো একা একা ওয়ার্ড অপারেশন রিসার্চে নিজে পড়ে পরীক্ষায় পাস করছে, এটা খুব রেয়ার দেখা যায়। করতে পারলে খুবই ভালো। তো আমি তোমাদের বলছি, এই কোয়ান্টিটেটিভ টেকনিক কিউটি আর ইকোনমিক্স, ইকোনমিক্সের মধ্যে কিন্তু থিওরি আছে কিছু, কিন্তু বেশিরভাগ কিন্তু সামস আছে, পুরো ক্যালকুলাস বেসড কিন্তু ম্যাথামেটিক্স এখানে আছে। ইকোনমিক্সের ভেতরেও কিন্তু আমি বলছি ম্যাথামেটিক্যাল প্রবলেম আসবে, এবং সেগুলো ক্যালকুলাস বেসড। তাহলে তোমরা যারা আর্টসের বা কমার্সের স্টুডেন্ট, এবার কমার্সের স্টুডেন্ট তোমরা যদি হও, তোমরা ভাববে যে আমরা তো ইকোনমিক্স কিছুটা পড়েছি, ওই ইকোনমিক্সের সঙ্গে এই যে ইকোনমিক্স এমবিএ লেভেলে যে ইকোনমিক্স, এই ইকোনমিক্সের অনেক বড় তফাৎ আছে। এখানে কিন্তু অঙ্ক তোমাকে দিয়ে দেবে, অঙ্কগুলো কিন্তু গ্রাফিক্যাল যে মেথড গুলো আছে, ক্যালকুলাস বেস যে কোয়েশ্চেন গুলো এখানে আসে, সেগুলো কিন্তু না শিখে কোয়েশ্চেন সলভ করা কিন্তু ভেরি ডিফিকাল্ট। তো অনেকেই এটা গাফিলতি করে এমবিএ ফার্স্ট সেমিস্টারটা নিয়ে। এই দুটো সাবজেক্ট, এই দুটো সাবজেক্টে কিন্তু সাপ্লি পাওয়ার চান্স খুব বেশি থাকে। বাই চান্স যদি এই দুটো সাবজেক্টে তোমরা সাপ্লি পেয়ে যাও, সেকেন্ড সেমিস্টারে গিয়ে কিন্তু খুব মুশকিলে পড়তে হবে, তখন কিন্তু এই দুটো সাবজেক্টের লোড কিন্তু তোমাদের মাথায় নিতে হবে। তো এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা হাতে যেটুকু সময় পাচ্ছ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা যতক্ষণ না হচ্ছে, সেই সময়টাকে আমি বলবো তোমরা ইউটিলাইজ করো। অলরেডি আমাদের একটা ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমরা চাইছি তোমরা যদি তাড়াতাড়ি যোগাযোগ করো, তাহলে তোমাদেরকেও আমরা কিন্তু আর একটা ফ্রেশ স্টার্ট আপ আমরা কিন্তু ক্লাস দিতে পারি। আমাদের ক্লাসটা পুরোপুরি অনলাইনে হয়, গুগল মিটের মাধ্যমে হয়, পুরো বোর্ডে এখানে পুরো ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে দেখানো হয়। তোমরা 1 to 1 ফ্যাকাল্টির সঙ্গে ইন্টারাক্ট করতে পারবে পুরো লাইভ, এবং নোটস গুলো সব হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। তো আশা করবো তোমরা এমবিএ ফার্স্ট সেমিস্টারে যারা ম্যাকাউট ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদেরকে আমি বলছি ম্যাকাউট ইউনিভার্সিটির যে সিলেবাসটা, সেটা সম্বন্ধেই আমি এতক্ষণ আলোচনা করলাম। এই সিলেবাসটা কিন্তু যথেষ্ট টাফ, এটা একা একা করতে গেলে কিন্তু খুব মুশকিলে পড়তে হবে। তাই আমি বলছি, যদি তোমাদের টিউশন দরকার লাগে, অনলাইন টিউশন তোমরা আমাদের এখান থেকে অ্যাভেল করতে পারবে, যদি তোমরা ডিস্ট্রিক্টের স্টুডেন্ট হও কলকাতার বাইরে। তো সেটার জন্য তোমাদেরকে খুব বেশি যদি তোমরা লেট করে যোগাযোগ করো তাহলে অসুবিধা হয়ে যাবে। আর ফোনে স্ক্রলে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা দেখে তোমরা যোগাযোগ করতে পারো। আর আমি বলবো, কলেজে যেরকম ক্লাস হচ্ছে হোক, যদি তোমরা মনে করো না আমাদের একটা এক্সট্রা গাইডেন্স দরকার, তা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।